আপনি ছাত্র হন বা শিক্ষক হন, আপনি একজন চাকরিজীবী হন অথবা সাধারণ একজন নাগরিক হন, দরখাস্ত লেখা মানে অ্যাপ্লিকেশন লেখা আমাদের প্রত্যেকের প্রয়োজন পড়ে। যে কোনো সরকারি বা বেসরকারি অফিসে, ব্যাংকে, পোস্ট অফিসে, আদালতে, যে কোনো জায়গায় গেলেই আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হয়। আর তখনই আমাদের মাথায় বাজ পড়ে, এটি এমন একটি অস্বস্তিকর বিষয়, আমি নিজে লিখতেও পারি না, অন্যকে বলতেও খারাপ লাগে, আবার না বলেও উপায় নেই। এর একটা সমাধান আমি নিয়ে এসেছি, আপনি নিজেই শিখে নিন। খুব সহজ ইংরাজিতে কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, আপনার নিজের অ্যাপ্লিকেশন আজকের এই ভিডিওটা শেষ করার পরে আপনি নিজেই লিখতে পারবেন, আমি কথা দিচ্ছি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। লেখার ভাষা সহজ, মাঝামাঝি কঠিন আর একটু স্ট্যান্ডার্ড, আমি এই তিনটে রকম ভাষা দিয়েই তিনটে অ্যাপ্লিকেশন আপনাকে আমি লিখে দেখাবো। আপনি সেটা দেখেই বুঝতে পারবেন যে খুব সহজ ভাষাতেও সুন্দর একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলা যায়। মাত্র এই 4টি স্টেপ মানে 4টে কথা বললেই অ্যাপ্লিকেশনটা লেখা যায়। আমরা যে অ্যাপ্লিকেশন লিখি তার মধ্যে এই 4টে কথাই মাত্র বলা থাকে। এবার কথাগুলো আপনি অনেকগুলো সেন্টেন্স মিলে বড় করে বলবেন নাকি এক কথায় ছোট করে বলবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি বড় করে কঠিন ভাষা দিয়ে বললেন না, ছোট্ট করে সহজ ইংরাজি দিয়ে বললেন, তাহলেই হলো। তাহলে আসুন আমরা প্রথমে শিখব যে কোনো ছুটির আবেদন করতে গেলে কিভাবে লিখতে হয় সেই অ্যাপ্লিকেশন। অফিসে, স্কুলে, কলেজে, যে কোনো জায়গায় যদি আমি ছুটি চাইতে যাই তখন তার অ্যাপ্লিকেশন কিভাবে লিখব। আপনারা নিশ্চয়ই জানেন, যাকে লিখছি টু বলে অ্যাড্রেস করে লিখতে হয়। কেমন ভাবে একটু দেখুন। দেখুন আমি একটা স্যাম্পল লিখে নিয়েছি। ধরে নিন আমি ব্যাংকে অ্যাপ্লিকেশন লিখতে যাচ্ছি, তাহলে ব্রাঞ্চ ম্যানেজারকে অ্যাপ্লিকেশন লিখতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার। যদি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে লিখেন তখন লিখবেন টু দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান। এবার মিউনিসিপ্যালিটির নাম আর তার অ্যাড্রেস মানে কোন শহরে অবস্থিত। যদি পঞ্চায়েত প্রধানকে লেখেন তা টু দ্য পঞ্চায়েত প্রধান, কোন পঞ্চায়েত কোন গ্রাম লিখলেই হবে। তাহলে এখন মডার্ন ইংলিশে এই টুটা অ্যাড্রেস করছি যাকে লিখছি, সেক্ষেত্রে এই টুটা লেখার আর দরকার হয় না। আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এইবার আমি আন্দাজে লিখেছি, এখানে যে অ্যাড্রেসটা লিখেছি ওটা ধরে নিন এলোমেলো একটা আন্দাজে অ্যাড্রেস, যেটা আপনি জেনেই দিবেন। একটা সাবজেক্ট লিখতে হবে, তাহলে এইখানে যে অ্যাড্রেস লেখা শেষ হলো তার থেকে একটুখানি স্পেস দিয়ে মাঝামাঝি করে সাব মিন সাবজেক্ট, কোন বিষয়ে লিখতে চলেছেন সেটা লিখবেন। আমি লিখেছি প্রেয়ার ফর লিভ, ছুটির জন্য আবেদনপত্র, ছুটির জন্য দরখাস্ত। দেখুন এই প্রথমটা এখানে এটা একটা নাউন দিয়ে লিখতে হয়, অ্যাপ্লিকেশন ফর লিভ বললে চলে। ধরুন আধার কার্ড, মোবাইল ফোন, রেশন কার্ড, অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তখন লস অফ মোবাইল ফোন, লস অফ আধার কার্ড, লস অফ অ্যাডমিট কার্ড, এইরকম বলবো। আরো অনেক উপায় আছে লেখার, তার মধ্যে এটি সবচেয়ে সহজ। এইভাবে বললে সাবজেক্ট লেখা যাবে। এরপরে যাকে চিঠি লিখছি তিনি যদি স্যার হন, তিনি যদি মেল পারসন হন তাহলে স্যার বলে লিখব, তিনি যদি ফিমেল হন তাহলে ম্যাম বলে লিখব। এমন যদি হয় আমি জানি না তিনি স্যার না ম্যাম, তাহলে স্যার অবলিক ম্যাম। দেখুন আমি কিভাবে লিখছি, তাহলে লিখব স্যার, লিখে কমা দিলাম। ঠিক এর নিচের লাইনে কমার থেকে এখান থেকে লেখা শুরু করব। যদি ম্যাম হন তাহলে ম্যাম লিখব এইভাবে। দেখুন আপনি ম্যাডামও লিখতে পারেন, এরকম ম্যাডাম লিখতে পারেন, অথবা এইভাবে ম্যাম লিখতে পারেন। আর যদি আপনি না জানেন তিনি স্যার না ম্যাম, তাহলে লিখবেন এরকম স্যার অর ম্যাম, লিখে কমা দিয়ে এর নিচের অংশ থেকে, নিচের লাইন থেকে লেখা শুরু করবেন। তাহলে বিষয়টা খুব সহজ, এইখান থেকে লেখা শুরু করব। তাহলে বডি অফ দ্য লেটার, চিঠিটার মূল অংশে, অ্যাপ্লিকেশনের মূল অংশে কি লিখব, এইটাকে আমি বলেছিলাম এই 4টে অংশ আছে। 1 2 3 4 করে আমি 4টে লিখে দিয়েছি। আপনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝে নিন, খুব সহজে আপনিও পারবেন। তাহলে আসুন মাঝখানটা লেখা শুরু করি।
এই অংশটাই জায়গাটা কম হয়ে গেছে বলে আমি এই অংশটা ইরেজ করে এই অংশটা উপরে লিখেই শুরু করছি, আপনারা সাথে থাকুন। তাহলে দেখুন, আমি প্রথম স্টেপ লিখতে বলেছি এখানে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে আপনার পরিচয় কি। এই পরিচয়টা আমি প্রথমেই বলেছি, খুব সহজ ভাষাতেও বলা যায়, আবার একটু সুন্দর করেও বলা যায়। ধরে নিন আমি একটা স্কুলের ছাত্র, তাহলে আমি আমার হেডমাস্টার মশাইকে চিঠি লিখব, মানে অ্যাপ্লিকেশন লিখব। বা আমি একজন স্টেট ব্যাংকের কর্মচারী, তাহলে আমি ব্রাঞ্চের ম্যানেজারকে অ্যাপ্লিকেশন লিখব, যেটা আমি লিখে দেখিয়েছিলাম কাকে অ্যাপ্লিকেশন লিখছি। এখন হেডমাস্টার মশাইয়ের কাছে আমার পরিচয় হলো আমি একজন ছাত্র, ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আমার পরিচয় হলো আমি একজন তার এমপ্লয়ি। আবার আমি যদি একজন সাধারণ মানুষ হই, তাহলে ব্রাঞ্চের ম্যানেজারের কাছে আমার পরিচয় হলো আমি একজন সেই ব্যাংকের কাস্টমার। আমাদের পরিচয়টা তার কাছে কি সেটা আমি প্রথম বলবো। ধরে নিন আমার পরিচয় হলো ওই ব্যাংকের আমি একজন ক্লার্ক, তাহলে কিভাবে লিখবো পরিচয়টা? দেখুন, পরিচয় কিভাবে বলতে হবে আমি খুব সহজ করে লিখে নিয়েছি। আই এম আ ক্লার্ক অ্যাট ইয়োর অফিস। আমি আপনার অফিসের, আপনার ব্যাংকের একজন ক্লার্ক। এটি আমার পরিচয় ম্যানেজারের কাছে। আবার এমনও বলতে পারতাম, আই, একটা নাম যা হোক, আমি কাল্পনিক নাম নিয়েছি, রিতম সরকার হ্যাভ বিন আ ক্লার্ক অ্যাট ইয়োর ব্রাঞ্চ। তাহলে কি স্যার নামটা এখানে বলতেই হবে? বলতেই হবে এমন ব্যাপার নেই, কারণ শেষে যখন আপনি সিগনেচার করবেন তখন তো নামটা অলরেডি মেনশন করবেন ওখানে। কাজেই এখানে লিখতেই হবে, তার কোনো মানে নেই। কাজেই এই দুটোর মধ্যে আপনার যেটা পছন্দ বলতে পারেন। দেখুন কত সহজ একটা সেন্টেন্সে পরিচয় দেওয়া হয়ে যায়। তুমি যদি একজন ছাত্র হও, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 9, ক্লাস 12, এটসেট্রা। যদি তুমি একজন সাধারণ গ্রামবাসী হও, পঞ্চায়েত প্রধানকে চিঠি লিখছো, তখন বলবে আই অ্যাম আ রেসিডেন্ট অফ অমুক গ্রাম। আই অ্যাম আ রেসিডেন্ট অফ মোহনপুর, মনে করুন গ্রামের নাম মোহনপুর। এইভাবে খুব সহজেই প্রথম সেন্টেন্সটি বলা যায়। প্রথম অ্যাপ্লিকেশনটা আমরা খুব সহজ ভাষায় লিখব, আর পরে বললাম আরো দুটো যে লিখব, একটা মাঝামাঝি রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে আর একটা স্ট্যান্ডার্ড ইংলিশ দিয়ে। আপনি দেখতে থাকুন, তিনটেই খুব সহজে শিখে যাবেন। তাহলে আমরা এর মধ্যে কোনটা নেব? আমরা ধরে নিলাম আমরা প্রথম সেন্টেন্সটা নিয়েই লেখা শুরু করছি। তাহলে অ্যাপ্লিকেশনের যে পরের পার্টগুলো আসুন একে একে লিখে ফেলি। তাহলে দেখুন, আমি এর পরের পার্টটা কি আছে না, ডেসক্রাইব। তাহলে ডেসক্রাইব ইওর প্রবলেম। তাহলে প্রথমে আইডেন্টিটি বলা হয়ে যাওয়ার পরে আপনি কেন অ্যাপ্লিকেশন লিখছেন, চিঠি কেন লিখছেন, এটা আপনার প্রবলেমটা ডেসক্রাইব করতে হবে, মানে বর্ণনা করতে হবে। আপনি দু এক কথাও বলতে পারেন, আর যদি প্রয়োজন হয় ব্যাখ্যা করে বলার তাও বলতে পারেন। সাধারণত অ্যাপ্লিকেশনের সময় বেশি কথা বলার দরকার হয় না, যদিও আমি এখানে অনেকটাই লিখে দিয়েছি। দেখুন, ওয়ান অফ মাই রিলেটিভস হ্যাজ বিন ইল ফর সেভারাল ডেজ। আমার আত্মীয়দের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে কয়েকদিন ধরে। হিজ, তিনি যদি পুরুষ মানুষ হন তাহলে হিজ, মহিলা হলে হার, এটা আপনারা জানেন। যে কোনো একটা লিখবেন, দুটো এরকম ভাবে নয়, যে কোনো একটা। হিজ অর হার ফিজিক্যাল কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। তার শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক। আমি ধরেই নিচ্ছি অসুস্থতার জন্য আমি ছুটি নিচ্ছি। আবার হি অথবা সি যে কোনো একটা বলবেন। হি লিভস ইন বার্ডওয়ান, তিনি বর্ধমান শহরে থাকেন। আই ওয়ান্ট টু ভিজিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। টুমরো, আগামীকাল, অথবা কোনো যদি বার উল্লেখ করতে চান, অমুক দিন আপনি ছুটি চান, তাহলে অন মানডে, সোমবার দিন। এইবার দেখুন, এত কথা না বললেও চলে, আপনি শুধুমাত্র বলতে পারতেন ওয়ান অফ মাই রিলেটিভস হ্যাজ বিন ইল ফর সেভারাল ডেজ, আই ওয়ান্ট টু ভিজিট হিম টুমরো অন মানডে। এইভাবে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু বলবেন। তাহলে স্যার যদি মনে করুন বিয়ে বাড়ি, আমার বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, তার জন্য আপনি ছুটি নিতে চাই, তাহলে কি বলবো? তখন বলবো ওয়ান অফ মাই রিলেটিভস, অথবা মাই সিস্টার, মাই ব্রাদার, মাই নেফিউ, মাই ফ্রেন্ড
ইজ গোয়িং টু বি ম্যারিড, ইজ গোয়িং টু বি ম্যারিড, গোয়িং টু ম্যারি বললেও কথাটা ভুল হয় না, অন অমুক তারিখ বলে একটা ডেট বলবেন, তাহলেই হবে। তাহলে এই কারণটা একটা সেন্টেন্সেও বলা যেতে পারে, প্রয়োজনে আপনার যে কটা যতটুকু বলা উচিত আপনি সেই অনুযায়ী বললেন। এইবার দেখুন রিকোয়েস্ট করতে হবে, তাহলে আপনি কি চাইছেন? বিয়ে বাড়ি বা কেউ একজন অসুস্থ তো বুঝলাম, আপনি কি চান? না আমার ছুটি চাই। কদিনের ছুটি চাই সেটা এবারে বলবো। দেখুন এবার তাহলে বলতে হবে যে আমার কি চাই, ছুটি চাই, এই তো কথা। তাহলে দেখুন, দেয়ারফর আই নিড আ লিভ অফ 3 days বিগিনিং টুমরো, মানে হলো বিগিনিং টুমরো, আগামীকাল থেকে শুরু করে আমার 3 days মানে 3 দিনের ছুটি চাই। আরো সহজ করে আপনি বলতে পারেন, সো আই উইল বি অ্যাবসেন্ট অন মানডে, তাই আমি সোমবার দিন অনুপস্থিত থাকব। সো আই ওন্ট বি এবল টু অ্যাটেন্ড মাই অফিস অন মানডে, সোমবার দিন আমি অফিসে আসতে পারবো না। যে কোনো একটা কথা, এনিথিং অফ ইউর চয়েস আপনি লিখে দিন। এইবার আপনি যদি সিএল নেবেন, মনে করেন আপনি অফিসে চাকরি করেন, আপনি ক্যাজুয়াল লিভ নেবেন, তাহলে বলতে হবে ওটাকে ক্যাজুয়াল লিভ হিসাবে কাউন্ট করার জন্য তখন বলবেন প্লিজ কাউন্ট অর কনসিডার ইট অ্যাজ আ সিএল। প্লিজ কাউন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা কথা বলবেন, দুটো নয়, যে কোনো একটা কথা। প্লিজ কাউন্ট ইট অ্যাজ আ সিএল, আপনি এটাকে সিএল হিসাবে কনসিডার করবেন বা কাউন্ট করবেন। হয়ে গেল, আমি কি চাই বলা হয়ে গেল। এবার থ্যাঙ্কস অর গ্র্যাটিটিউড, ধন্যবাদ জানাতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে, একটা সেন্টেন্সে এর মধ্যে যে কোনো একটা কথা বলবো। তাহলে দেখুন আমার শুধু ডেসক্রাইব ইওর প্রবলেম এইটা বলতে গেলেই একাধিক সেন্টেন্স খরচ করতে হচ্ছে, বাকিগুলোর বাকি 3টে স্টেপের জন্য সাধারণত লাগে না, একটা সেন্টেন্সেই হবে। তাহলে এই 3টে 1, 3, 4 জন্য একটা করে সেন্টেন্স, আর ডেসক্রাইব ইওর প্রবলেম ওটাও একটা সেন্টেন্সে হতে পারে, 3, 4, 5টা যা ইচ্ছে আপনার হতে পারে, খুব ছোট্ট করেও আপনি লিখতে পারেন। তাহলে দেখুন লাস্টের স্টেপটা কিভাবে ধন্যবাদ জানাবো। এই ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানো অনেকভাবে বলা যায়। আই উইল বি হাইলি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কনসিডার মাই লিভ, ইফ ইউ গ্র্যান্ট মাই প্রেয়ার, ইত্যাদি অনেক কথা বলা যায়। খুব সহজে এটা বলবেন, কাইন্ডলি গ্র্যান্ট মাই প্রেয়ার, দয়া করে আমার আবেদন মঞ্জুর করুন, অ্যান্ড অবলাইজ মি, এবং আমাকে বাধিত করুন। এইটুকু বললেই যথেষ্ট। এইবার আপনি থ্যাংক ইউ কথাটা যদি বলতে চান, এই সেন্টেন্সটা আবার না বললেও চলে, সরাসরি আপনি থ্যাংক ইউ বলে দিন, তাও হবে। এবার যদি থ্যাংক ইউ বলেন তখন এটি খুব ভালো করে মনে রাখতে হবে, তখন এই দিকে বলতে হবে থ্যাংক ইউ বলে ফুল স্টপ দেবেন। আর যদি থ্যাঙ্কিং ইউ বলেন তখন এই দিকে না বলে এইখানে থ্যাঙ্কিং ইউ বলে, দেখুন এইখানে তখন বলবেন থ্যাঙ্কিং ইউ বলে কমা দেবেন, ইয়োর্স ফেথফুলি অথবা ইয়োর্স ওবিডিয়েন্টলি, সিনসিয়ারলি ইয়োর্স, জানেন এগুলো যে কোনো একটা বলবেন এর মধ্যে। ইয়োর্স ফেইথফুলি, এস আছে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কমা দিলাম বলে এখানে নিজের নামটা বলব। তাহলে ওই যে বলছিলাম প্রথমে নিজের নাম না বললেও চলে, এখানে নাম বলবেন। আর এখানে যদি সিগনেচার করেন, ইনিশিয়াল করলেন, সই করলেন, তাহলে উপরে নিজের নামটা বলে দেবেন। এখানেই শুধুমাত্র শেষ হলো না, করতে হয় কি, এখানে ডেট লিখতে হবে। মনে করুন আজকের ডেট 26, আর প্লেস লিখতে হবে। ব্যাস, এই হলো আপনার খুব সহজ ভাষায় লেখা একটা অ্যাপ্লিকেশন। এইবার এর বদলে অনেক রকমের সেন্টেন্স ইউজ করা যায়, আমি খুব সহজ অপশনগুলো নিয়েছি। তাহলে দেখুন, এই থ্যাংক ইউ বললে এখানে থ্যাঙ্কিং ইউ বলবেন না, যে কোনো একটা বলবেন। থ্যাঙ্কিং ইউ কি স্যার এখানে বলা যায় না? হ্যাঁ বলা যায়, কিন্তু কমা দিতে হবে। থ্যাঙ্কিং ইউ বললে কমা দিতে হবে, কারণ থ্যাংক ইউ এটা একটা সেন্টেন্স, কিন্তু থ্যাঙ্কিং ইউটা সেন্টেন্স নয়। আশা করছি খুব সহজ ভার্সনে বলা এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা আপনি বুঝতে পেরেছেন।
এবার আসুন একটু স্ট্যান্ডার্ড লিখতে গেলে মাঝামাঝি রকমের যদি লিখি তাহলে কিভাবে লিখব, কিন্তু ওই সব জায়গাতেই এই 4টি কথাই বলতে হবে, এর বাইরে কিচ্ছু বলার দরকার নেই। আসুন পরের স্টেপটাই চলে যাই। এবার দেখুন, আমি ধরে নিয়েছি যে লস অফ মোবাইল ফোন মানে মোবাইল ফোনটা হারিয়ে গেছে, এর জন্য থানার ওসি মানে অফিসার ইনচার্জকে আমি অ্যাপ্লিকেশন লিখছি। তাহলে ওই যে টু দ্য অফিসার ইনচার্জ অমুক পুলিশ স্টেশন, এটা আপনি নিজেই লিখতে পারবেন, ওটা আপনি লিখে নিলেন, আমি ধরে নিলাম। সাবজেক্টের জায়গায় লিখেছি, বলছিলাম একটা নাউন দিয়ে শুরু করব, লস অফ মোবাইল ফোন। এইবার 2 নম্বর স্ট্রাকচার অনুযায়ী লেখাটা শুরু করব, হয় বলবো মোস্ট রেসপেক্টফুলি, অথবা মোস্ট হাম্বলি, অথবা উইথ ডিউ রেসপেক্ট। এর মধ্যে যে কোনো একটা কথা বলে আমরা লেখাটা শুরু করব। তাহলে আমরা প্রথমটাই রাখছি মোস্ট রেসপেক্টফুলি, বাকি দুটো আপনার পছন্দ, আপনি যেটা ইচ্ছে আপনি লিখবেন। তাহলে মোস্ট রেসপেক্টফুলি আমি। তাহলে থানার ওসির কাছে আপনার পরিচয় কি, কারণ প্রথমেই বলতে হবে, পরিচয়টা বলতে হবে। এই সেকেন্ড টাইপের ফরম্যাটে আবার এই আইডেন্টিটি আর ডেসক্রিপশন এই দুটো প্রায় একই সেন্টেন্সের মধ্যেই চলবে। একটু ভালো করে খেয়াল করুন। দেখুন, আমি আমার নাম এখানে বলবো না, যেহেতু শেষে বলবো, বলতে আপনি পারেন, নিশ্চয়ই পারেন। এইবার আমার পরিচয় হলো আমি অমুক শহরের বা অমুক গ্রামের একজন বাসিন্দা। মনে করুন আমি মোহনপুর গ্রামের একজন বাসিন্দা। তাহলে প্রথম সেন্টেন্সটা কেমন লিখব একটু দেখুন। তাহলে কি লিখলাম একবার দেখুন। আমি আমার পরিচয়টা এখানে একটা গোটা সেন্টেন্স না করে কমার মধ্যে রেখেছি। আমার পরিচয় কি, আর রেসিডেন্ট অফ মোহনপুর, আমি মোহনপুরের একজন বাসিন্দা, আন্ডার ইয়োর পুলিশ স্টেশন, আপনার থানা এলাকার অধীনস্থ মোহনপুর গ্রামের বাসিন্দা, অথবা আন্ডার ইয়োর জুরিডিকশন। তাহলে এই পুলিশ স্টেশন কথাটা না বলে আপনি জুরিডিকশন কথাটা বলতে পারেন, মানে আপনার এখতিয়ারের মধ্যে মোহনপুর গ্রামের বাসিন্দা আমি। তাহলে হয় পুলিশ স্টেশন বলবেন, নয় জুরিডিকশন বলবেন। পুলিশ স্টেশন বললেই মিটে যায়, ওই কারণে জুরিডিকশন এই এত কঠিন একটা শব্দকে মনে করুন মনে রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমি ইরেজ করে দিলাম, দিয়ে এখানে কমা দিয়ে দিলাম। তাহলে এখানে আইডেন্টিটি মানে পরিচয়টাকে কমার মধ্যে রেখেছি। তাহলে এবারে ডেসক্রাইব ইওর প্রবলেম এসে যাচ্ছে, ওইটা একই সেন্টেন্সে কন্টিনিউ করব। দেখুন, তাহলে বেগ টু স্টেট দ্যাট, আপনাকে জানাতে চাই যে, আপনাকে জানাচ্ছি যে, এখানে বেগ কথাটার মানে ভিক্ষা করা নয়, এটা একটা ফর্মাল ওয়ার্ড, এটা পোলাইটলি বলা হচ্ছে, খুব নম্রভাবে বলা হচ্ছে। বেগ টু স্টেট দ্যাট, আপনাকে জানাচ্ছি যে আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন দিস মর্নিং, আজ সকালে আমি আমার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছি। এরপরে তাহলে কি ঘটেছে সেটা ডেসক্রাইব করছি, দেখুন। আই ওয়েন্ট টু মোহনপুর মার্কেট অ্যাট অ্যারাউন্ড 9 AM টু বাই সাম ভেজিটেবলস, আমি কিছু সবজি কেনার জন্য 9টার আশেপাশে মোহনপুর বাজারে গিয়েছিলাম। মাই মোবাইল ফোন ওয়াজ ইন মাই পকেট, আমার মোবাইল ফোনটা আমার পকেটে ছিল। হোয়েন আই ওয়াজ রিটার্নিং হোম, আমি যখন বাড়ি ফিরছিলাম, আই ডিসকভার্ড দ্যাট মাই মোবাইল ফোন ওয়াজ নট দেয়ার ইন মাই পকেট, আমার মোবাইল ফোনটা আমার পকেটে নেই, আমি বুঝতে পারলাম। আই থিঙ্ক সামবডি হ্যাজ পিকড ইট ফ্রম মাই পকেট, আমার মনে হয় কেউ একজন আমার পকেট থেকে, এটা পিক পকেট হয়ে গেছে, পকেট থেকে ফোনটা তুলে নিয়েছে। তাহলে এই যে ঘটনাটা বললাম, এত কথা কি তাহলে বলতে হবে স্যার? সেটা আপনি প্রয়োজন মতো বলবেন। এই যে যেমন এই সেন্টেন্সটা দেখুন, এই যে হোয়েন আই ওয়াজ রিটার্নিং হোম, এটা আপনি নাও বলতে পারেন, এটা প্রয়োজন বুঝে আপনাকে বলতে হবে। এবার দেখুন, যে কোনো ফোন হারিয়ে গেলে তাহলে তার মডেল নাম্বার ইত্যাদি বলতে হবে, তা না হলে সেটাকে আইডেন্টিফাই করবে কি করে, খুঁজবে কি করে। এই কারণে এখানে তার মডেল নাম্বার বলছি, দেখুন। ইট ওয়াজ আ ব্ল্যাক আইফোন 16 Pro মেড বাই অ্যাপল, মডেল নাম্বার বলে একটা মডেল নাম্বার, যে ডিজিট সংখ্যাগুলো যা লেখা থাকে ওটা লিখতে হবে। IMEI নাম্বার, মোবাইল ফোন ট্রেস করার জন্য একটা IMEI নাম্বারের দরকার হয়, ওটা এখানে লিখে দিলাম। তাহলে
সেটাকে খুঁজে বের করার জন্য, যদি এটা বাইক হয়, মোটর বাইক যদি হয় তখনও তাই, কোন কোম্পানির কোন মডেল, বাইকের মডেল বলতে হবে, তার যে ইঞ্জিন নাম্বার, চ্যাসি নাম্বার যেগুলো সব থাকে ওইগুলো এখানে বলে নেবেন। এইবার তাহলে আমার এই 2 নম্বর পয়েন্ট শেষ হয়ে গেল। এবারে রিকোয়েস্ট করব, কি রিকোয়েস্ট করব, যে আমাকে যেন ফোনটা উনি খুঁজে দেন, এই তো। তাহলে এটা কিভাবে বলবো একটু দেখুন, অনেকটা লেখা হয়ে গেছে, আমি খানিকটা একটু ইরেজ করে নিচ্ছি। তাহলে দেখুন, তাহলে রিকোয়েস্ট করব, নাও আই রিকোয়েস্ট ইউ, তা এখন আমি আপনাকে অনুরোধ করছি, টু মেক অ্যান ইনভেস্টিগেশন, আপনি একটু তদন্ত করুন, অ্যান্ড ফাইন্ড আউট মাই মোবাইল ফোন, আমার মোবাইল ফোনটা আপনি খুঁজে বের করে দিন। এবারে ধন্যবাদ জানাতে হবে, গ্র্যাটিটিউড জানাতে হবে। দেখুন, আই শ্যাল বি হাইলি গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ টেক নেসেসারি স্টেপস, আপনি যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব আপনি যদি এর জন্য স্টেপ নেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বলে এবার ধন্যবাদ জানাবো, সেই আগের মতো থ্যাংক ইউ, বা ডান দিকে হলে থ্যাংকিং ইউ, আমি বলেছি থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, আপনাকে অগ্রিম ধন্যবাদ। ফোনটা খুঁজে না দিলে আগে থেকে সব ধন্যবাদ জানিয়ে দেব না। এনিওয়ে, এর পরের অংশে এখানে কি লিখতে হবে তুমি জানো, ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স ওবিডিয়েন্টলি, যে কোনো একটা কথা লিখে কমা দিয়ে নিচে নিজের নাম, কোন কলোনিতে বাস করো এই কথাটা এই লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে, ডেট আর প্লেস বলেছি, আগেরটা দেখে মিলিয়ে নিশ্চয়ই আপনারা লিখে নিতে পারবেন। তাহলে একটু স্ট্যান্ডার্ড লিখতে গেলে এই মোস্ট রেসপেক্টফুলি দিয়ে শুরু করুন, করে এইভাবে লিখে ফেলুন। আর যদি খুব সুন্দর লিখতে চান, অথবা তুমি একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও, তোমাকে 10 আউট অফ 10 মার্কস পেতে হবে, তাহলে তুমি কেমন ভাবে লিখবে। দেখুন, এবারে যে টপিকটা নিয়েছি সেটা একটু অন্য ধরনের টপিক নিয়েছি, ক্লিয়ারেন্স অফ ড্রেনস। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আপনি অ্যাপ্লিকেশন লিখছেন যে এলাকার ড্রেনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, এটা শিখে আপনি লিখতেই পারেন। দেখুন, প্রথমে আইডেন্টিটি বলবো, তাহলে আমি আগেই বললাম যে এবারের লেখাটা একটু স্ট্যান্ডার্ড ইংলিশে লেখা হবে। আইডেন্টিটি বলছি কিভাবে, দেখুন, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সহিত, আই আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ রায়পুর, মনে করুন গ্রামের নাম রায়পুর, আন্ডার ইয়োর গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রায়পুর গ্রামের আমি একজন স্থায়ী বাসিন্দা, বেগ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, টু দ্য ফলোয়িং ফ্যাক্ট, নিম্নলিখিত বিষয়ে, যেটা পরে লেখা হয়েছে, ফর ইয়োর ফেভারেবল কনসিডারেশন, আপনার অনুগ্রহপূর্বক বিবেচনার জন্য আমি নিম্নলিখিত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাহলে দেখেই বুঝতে পাচ্ছেন এই ভাষাটা খুব সহজ নয়, এই ভাষাটা খুব শ্রুতিমধুর এবং সুন্দর। আপনি ইচ্ছে হলে এরকম ব্যবহার করতে পারেন, আর তা না হলে আপনি জানেন এক কথায় কিভাবে পরিচয় বলা যায়, যেটা আমি প্রথম অ্যাপ্লিকেশন লেখার সময় আপনাকে শিখিয়েছি। আপনি যেটা হোক ইউজ করবেন। এবারে ডেসক্রাইব ইওর প্রবলেম, আমি কেন লিখছি এটা এবার একটু বর্ণনা করব। দেখুন, আমি লিখে রেখেছি, ম্যাম ইউ মাস্ট বি অ্যাওয়্যার দ্যাট, আপনি নিশ্চয়ই জানেন যে, অল দ্য ড্রেনস অফ আওয়ার লোকালিটি আর ব্লকড উইথ প্লাস্টিক ওয়েস্ট অ্যান্ড গার্বেজ, আমাদের এলাকার সমস্ত ড্রেনগুলো ব্লক হয়ে আছে প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিকের আবর্জনা, অ্যান্ড গার্বেজ, এবং অন্যান্য আবর্জনাতে ব্লক হয়ে আছে। এভরি ইয়ার দিস ড্রেনস আর ক্লিয়ারড, প্রত্যেক বছর এই ড্রেনগুলো পরিষ্কার করা হয়। ইট ইজ দ্য হাই টাইম, এখনই সেরা সময়, উপযুক্ত সময়, টু ডু দিস এগেইন, এটা আবার করার, মানে ড্রেনগুলো পরিষ্কার করার। বিকজ মনসুন উইল কাম সুন, কারণ সামনেই বর্ষা আসছে। ইফ দিস ড্রেনস আর নট ক্লিয়ার, ড্রেনগুলি যদি, নর্দমাগুলি যদি পরিষ্কার না করা হয়, আওয়ার এরিয়া উইল বি ইনান্ডেটেড, আমাদের এলাকাটা বন্যায় ভেসে যাবে।
শহরাঞ্চল হলে তো এই দৃশ্য হয়ই। কাজেই আপনি এই রকম একটা অ্যাপ্লিকেশন মিউনিসিপ্যালিটিতে জমা দিতেই পারেন। ওয়াটার লগিং ইজ দ্য অনলি আউটকাম, জল জমে যাওয়াটাই হলো একমাত্র ফলাফল। ইফ দ্য ফ্লো অফ ওয়াটার, যদি জলের যে গতিপথ ইজ হিন্ডার্ড, যদি বাধা পায়, অর চোখড মানেও সে দম বন্ধ হয়ে আটকে যাওয়া আর কি, জলের গতি যদি বাধা পায় তাহলে ওয়াটার লগিং হওয়া, জল জমে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এটা আপনি জানেন। তাহলে ডেসক্রাইব প্রবলেম বললাম, আমার কি সমস্যাটা বললাম। এবার রিকোয়েস্ট করতে হবে, তাহলে দেখুন দেয়ারফর, তাই এর বদলে সুন্দর করে বলা যায় আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে, আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে আমি অন বিহাফ অফ অল দ্য পিপল ইন আওয়ার লোকালিটি, এই যে অন বিহাফ অফ, এটার মানে হলো পক্ষে, আমি আমার এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে, এই পক্ষ থেকে বলতে গেলে অন বিহাফ অফ বলবেন, তা না হলে আই দিয়ে বলবেন। এখানটা আর বলার দরকার নেই, কমার মধ্যে দেওয়া আছে যেটা, তখন হবে আই রিকোয়েস্ট। আর এখানে বলা হলো আমি আমার এলাকার সবার পক্ষ থেকে রিকোয়েস্ট ইউ, আপনাকে রিকোয়েস্ট করছি, টু সেন্ড ইউর ওয়ার্কার্স, আপনি আপনার কর্মচারীদের পাঠান, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব, অ্যান্ড ডু দ্য নিডফুল, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এবার একটু ডেকোরেটিভ একটা সেন্টেন্স, শুনতে ভালো লাগবে, ইমপ্রেস করার জন্য খুব কাজের। আই হোপ, আমি আশা করি, আওয়ার অ্যাপিল, আমাদের এই আবেদনটা, উইল টাচ দ্য সফট কর্নার অফ ইউর হার্ট, আপনার অন্তরের, আপনার মনের সফট কর্নার, আপনার হৃদয়কে স্পর্শ করবে। এবারে থ্যাংক ইউ বলছি কিভাবে দেখুন, একটু এটাও তাই, একটু সুন্দর কথায় স্ট্যান্ডার্ড ইংরাজি ব্যবহার করে একটু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছি দেখুন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ইন অ্যান্টিসিপেশন অফ, এটা অনুমান করে নিয়ে, আমি ধরেই নিলাম, কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক কনসিডারেশন, যে আপনি আমাদের এই বিষয়টা দয়া এবং সহানুভূতির সাথে বিবেচনা করবেন, এটা অনুমান করে নিয়েই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার মানে ধন্যবাদ দেওয়ার সময় একটু চাপ দেওয়া হলো, প্রেসার দেওয়া হলো, যে আমাদের বিষয়টা আপনি বিবেচনা করবেন, এই শর্ত সাপেক্ষে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাকে এইরকম সেন্টেন্স, অথবা আপনি তো জানেন, প্রথম এক্সাম্পলটাতে দেখেই নিয়েছেন কত সহজে কথাগুলো বলা যায়। আর এই ডেসক্রিপশনে যে এত কথা বলতে হবে তারও কোনো মানে নেই, সহজ দু এক কথায় প্রয়োজনীয় কথাগুলো বললেই কিন্তু হবে, যেটা আপনি প্রথম এক্সাম্পলের সময় দেখে নিয়েছেন। তাহলে আমি তিনটে টাইপ দেখালাম, আপনার যেটা পছন্দ, যে সেন্টেন্সগুলো মাথায় আসবে সেই অনুযায়ী ছোট্ট ছোট্ট সহজ ইংরাজিতে ছোট্ট সেন্টেন্স তৈরি করে আপনি নিশ্চিন্তে অ্যাপ্লিকেশন লিখে ফেলুন। আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন লেখার জন্য অন্য কারো কাছে সাহায্য চাইতে হবে না, আপনার মাথাটা আর নিচু হয়ে যাবে না। প্রয়োজন হলে ভিডিওটা একাধিকবার দেখুন, আপনার বাড়িতে কোনো ছাত্রছাত্রী বাচ্চারা কেউ থাকলে তাদের দেখান, আর আপনার সহকর্মী বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে আমারও আগ্রহ আসে এই রকমের ভিডিও আরও রেকর্ড করে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরাও বারবার দেখে এই অ্যাপ্লিকেশন রাইটিং শিখে নাও। তোমাদের যদি আরও কিছু অ্যাপ্লিকেশন রাইটিং লিখে দেওয়ার প্রয়োজন হয়, শিখিয়ে দেওয়ার দরকার পড়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা লিখে দেব। এই চ্যানেলে আজ যারা প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো না লাগে সেটাও ডিসলাইক বাটন প্রেস করে আমাকে জানিয়ে দেবে। এর পাশাপাশি স্পোকেন ইংলিশের ক্লাসগুলো যেগুলো চলছে নিশ্চয়ই তোমরা ফলো করছো, আরও ক্রমশ ক্লাস আসতে থাকবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।